আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীরা স্বাগতম তোমাদেরকে নতুন আরেকটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর একটি সাজেশন দেব এবং এই সাজেশনটি তোমাদেরকে সুন্দর করে প্র্যাকটিস করিয়ে দেব। এই ক্লাসের আগে আমি তোমাদেরকে আরেকটি ক্লাস দিয়েছিলাম, ওই ক্লাসের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সকল রুলস একটি বক্স আকারে তোমাদেরকে আমি প্র্যাকটিস করিয়েছিলাম। যদি ওই ক্লাসটি তুমি মিস করে থাকো তাহলে ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আগে ওই ক্লাসটি করে আসো, তারপরে এই ক্লাসটি কন্টিনিউ করো। তো চলো শুরু করি আমাদের আজকের এই কাঙ্ক্ষিত ক্লাসটি। তো দেখো তোমরা, এর আগের ভিডিওটিতে আমি এই যে বক্সটি আছে এই বক্সটি তোমাদেরকে সুন্দর করে প্র্যাকটিস করিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটা ইউজ তোমাদেরকে আমি দেখাইছিলাম। সো এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখবা, ঠিক আছে? তো দেখো এখন আরেকটা বিষয় হচ্ছে কি, এই যে বক্সটি আছে, এই যে রুলসগুলো আছে, এগুলো যদি তুমি খাতায় উঠায় না রাখো তাহলে এখন আগে খাতায় উঠাও, ভিডিওটি এখানে থামাইয়া এই রুলসগুলো আগে খাতায় উঠাও, খাতায় উঠানোর পরে তারপর ভিডিওটি কন্টিনিউ করো, ঠিক আছে? তো দেখো তোমরা, প্রথমে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2024 নিয়ে, মানে ঢাকা বোর্ড 2024 সালে এখন যে প্রশ্নগুলো আলোচনা করব এগুলো আসছে। সো একটু খাতা এবং কলম হাতে নাও এবং আগে যে বক্সটি দেখাই রাখছি এটা সুন্দর করে খাতায় নোট করো, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথম সেন্টেন্সটি দেখো, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস। কমপ্লেক্স করতে হবে। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটি দেওয়া আছে এটা কোন সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে, হয়তোবা সিম্পলও দেওয়া থাকবে নতুবা কম্পাউন্ডও দেওয়া থাকবে, যেহেতু আমাকে কমপ্লেক্স করতে বলছে। এখন আমি দেখি এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে। দেখো, কম্পাউন্ডে যদি থাকে তাহলে দুইটি সেন্টেন্স থাকতে হবে আলাদা আলাদা, যদি আলাদা আলাদা দুইটি সেন্টেন্স থাকে তাহলে সেন্টেন্সটা কম্পাউন্ড হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি সেন্টেন্স আছে যে ছোট্ট ছেলেমেয়েরা আনন্দ করে নিজেদেরকে উপভোগ করার জন্য। সো আমি বুঝলাম কি এটা সিম্পল সেন্টেন্সে আছে, চেঞ্জ করতে হবে কিসে, কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে। দেখো, এক নাম্বার রুলের মধ্যে সেটা পড়ে, ওই যে আমি তোমাকে একটা বক্স আকারে রোল দিয়েছিলাম, এখন যে দেখে আসছি এটার এক নাম্বার রুলের মধ্যে সেটা পড়ে। তো দেখো তুমি, এক নাম্বার রুলের মধ্যে আমি তোমাদেরকে দেখাইছিলাম যদি কোনো একটা সেন্টেন্সের ট্রু থাকে, কি থাকে ভাইয়া, সরি এটু না, এই যে এটুটা, যদি কোনো একটা সেন্টেন্সের ট্রু থাকে তাহলে এইটাকে যখন কমপ্লেক্সে চেঞ্জ করবা তখন সময় সো দ্যাট দিতে হয়, কি দিতে হয়, সো দ্যাট দিতে হয়। তার মানে টু এর আগে যে সেন্টেন্সটা আছে সম্পূর্ণ সেন্টেন্স সুন্দরভাবে লিখে নেবা। এই যে সম্পূর্ণ সেন্টেন্স আমি লিখে নিলাম, এই সেন্টেন্সটা লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট, তারপরে এই টু এর বদলে কি দিব, সো দ্যাট, টু এর বদলে কি দিব, সো দ্যাট দিব। এখন আমরা জানি কি কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা চেঞ্জ করতে চাই, এর আগের ভিডিওটিতে আমি তোমাকে এগুলো বলেছিলাম, কমপ্লেক্সে যদি আমি তোমাকে একটা সেন্টেন্সকে চেঞ্জ করতে চাই তাহলে দুইটি সাবজেক্ট হয়। কয়টি সাবজেক্ট হয়, দুইটি সাবজেক্ট হয়। তো প্রথমে একটি সাবজেক্ট দিবা, পরে আরেকটা সাবজেক্ট তোমাকে দিতে হবে। তো পরের সাবজেক্টটি কিন্তু ডিপেন্ড করবে প্রথম সাবজেক্টের উপরে, ঠিক আছে? তো প্রথমে কি বলছিল, লিটল বয়েজ এন্ড গার্লস মেক মেরিমেন্ট, ছোট্ট ছেলেমেয়েরা আনন্দ করে, কি করে, আনন্দ করে। তারা ছোট্ট ছেলেমেয়েরা এখানে হচ্ছে সাবজেক্ট, অতটুকু হচ্ছে সাবজেক্ট, ছোট্ট ছেলেমেয়েরা, যেহেতু ছোট্ট ছেলেমেয়েরা এখানে সাবজেক্ট, তার মানে আবার তো আমি ছোট্ট ছেলেমেয়েরা লিখতে পারবো না, এটার প্রোনাউন ফর্ম ইউজ করতে হবে। তো এর প্রোনাউন ফর্ম কি হবে, যে তারা, কি হবে, তারাতে, তারা ইংলিশ কি দে, সো দ্যাট, যাতে, দে ক্যান, দে তারা, কেন তো পারে, তো আমি এখানে ক্যান কেন ইউজ করবো, আগে তো ক্যান ছিল না। কারণ হচ্ছে যখন সময় তুমি সো দ্যাট ইউজ করবা তখন সময় একটা ক্যান অথবা কুড তোমাকে ইউজ করতে হবে। তো সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে দিবা ক্যান, আর সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইউজ করবা কুড। এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে, কিভাবে বুঝলাম, এই যে ভার্বের বি1 আছে, দেখো তোমরা এখানে মেক আছে, তার মানে ভার্বের বি1 আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে এই কারণে ইউজ করবো কুড, ঠিক আছে? এখানে যদি মেক না থাকে থাকতো মেড, MAD, মেড যদি থাকতো তাহলে কি দিতাম, কুড দিতাম। তুমি কি বুঝতে পারছো? তো আমি কি দিলাম, ক্যান এনজয় দেমসেলফ। তো আশা করি তোমরা এই সেন্টেন্সটা বুঝতে পারছো। এখন পরের বাক্যটি দেখো, দো, যদিও দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, যদিও চাঁদ আমাদেরকে আলো দেয় তবু এটা নিজের কোনো আলো নেই। তো এটাকে আমরা কিসে চেঞ্জ করব, দেখো কম্পাউন্ডে চেঞ্জ করতে হবে, রুল 3-এর মধ্যে পড়ে। তো কোন সেন্টেন্সে আছে আমি বুঝবো কিভাবে, আশা হচ্ছে কি এটা কমপ্লেক্স সেন্টেন্সে। কিভাবে বুঝলাম, কারণ দো বা অলদো যদি থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সেটা থাকে, ঠিক আছে? আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে, বলছিলাম তোমাদেরকে দুইটা সেন্টেন্স হয় আলাদা আলাদা, ওকে? এখন দেখো, এখন আমি কম্পাউন্ডার চেঞ্জ করতে গেলে দুইটা সেন্টেন্স আলাদা আলাদা বানাতে হবে, আর এই দুইটা সেন্টেন্সে আলাদা আলাদা অর্থ থাকতে হবে। তো দেখো তুমি, দো বা অলদো যদি থাকে তাহলে কম্পাউন্ড করতে গেলে আমাদেরকে বাট ইউজ করতে হয়, কি ইউজ করতে হয়, বাট ইউজ করতে হয়। তোমরা দেখো রুল 3-এর মধ্যে সেটা আছে। তো দেখো, যদিও চাঁদ আমাদের আলো দেয় তবু এটা নিজের কোনো আলো নেই,
তো আমরা কি করব, প্রথমে দো বা অলদো যেহেতু এটা একটা কমপ্লেক্সের সিম্বল, এটাকে প্রথমে বাদ দিয়ে দিব, এটা লিখবো না, এটা ছাড়া বাকি অংশ লিখবো। দ্য মুন গিভস আস লাইট, তো এই কমার আগ পর্যন্ত লিখলাম যে চন্দ্র আমাদেরকে আলো দেয়। তারপরে এই কমাটা উঠাই দিব, উঠাই দিয়ে কি লিখবো, বাট। কেন লিখবো, কারণ আমি যেহেতু এটাকে কম্পাউন্ডে নিব, তার মানে আমাকে অথবা লিখতে হবে এন্ড বাট ওর, এই তিনটি আরো আছে, এগুলো থেকে একটা ওয়ার্ড তোমাকে লিখতে হবে। তো অর্থ অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী তোমাকে সেই ওয়ার্ডটি বসাতে হবে। তো এখানে কি বসবে, বাট বসবে, দো বা অলদোর বদলে বাট বসবে। তো বাট বসাইলাম আমরা। এখন বাট বসানোর পরে আরেকটা বিষয় দেখো তোমরা, বাট তো বসাইলাম তাই না, বলছিলাম দুইটা সাবজেক্ট হতে হবে। তো এখানে সাবজেক্ট যেহেতু আছে ইট, ইট বসাইলাম ইট। তারপর কি দিব, ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, যেটা আছে সেন্টেন্স সেইভাবে তোমরা বসাই দিবা। তোমরা কি বুঝতে পারছো, একদমই ইজি। পরের সেন্টেন্সটি দেখো, পরে কি বলছে যে আনলেস, যদি না, ওয়ান এনজয়স দ্য বিউটি অফ এ মুনলাইট নাইট, ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি। বলছে কি যদি কেউ জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ না করে, কিংবা যদি না কেউ জ্যোৎস্না রাতের সৌন্দর্য উপভোগ করে ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি, তবে সেটি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে না। তো অর্থ ছাড়াও কিন্তু এটাকে চেঞ্জ করা যায়। দেখো রোল 7 এর মধ্যে পড়ে, যদি আনলেস থাকে, যদি কি থাকে, আনলেস থাকে, তাহলে এটাকে সিম্পলও চেঞ্জ করতে গেলে উইথাউট প্লাস জিরান দিতে হয়। জিরান বলতে কি, উইথাউট এর পরে ভার্ব থাকবে, এর সাথে আইএনজি থাকবে। তো ভার্ব আছে কি, এনজয়, এর সাথে আইএনজি আছে না, এই যে আইএনজি আছে। সো এটা কি, এটা হচ্ছে একটা জিরান, উইথাউট প্লাস জিরান। যদি থাকে তাহলে তুমি কি করবা, এই আনলেস থাকলে উইথাউট প্লাস জিরান দিতে হয়। তো দিলাম উইথাউট এনজয়িং, ভার্বের সাথে আইএনজি। তো ওয়ান তো কোনো ভার্ব না, ওয়ান কি ভার্ব, ওয়ান হচ্ছে সাবজেক্ট। তো ওই যে ভার্ব হচ্ছে এনজয়স, তো এখানে লিখবো এনজয়, সাথে দেবো আইএনজি। উইথাউট এনজয়িং দ্য বিউটি অফ এ মুনলাইট নাইট, এই পর্যন্ত পর্যন্ত লিখলাম। লেখার পরে যেভাবে আছে সেন্টেন্সটা তোমরা সেমভাবে লিখে দিবা বাকি অংশ। শুধু চেঞ্জ হবে কোন জায়গায়, চেঞ্জ হবে যে ওই যে আনলেস আছে, আনলেসের বদলে লিখবা কি, উইথাউট এনজয়, উইথাউট এনজয়িং। কেন হবে, আনলেসের বদলে উইথাউট দিবা, আমরা রোল জানি কি, বক্স দিয়ে দেখছিলাম, রোল জানি ভার্বের সাথে আইএনজি হবে। তো ভার্ব কোনটি, ভার্ব হচ্ছে কি ওই সাবজেক্টের পরে এনজয়, এর সাথে আইএনজি হবে। আর উইথাউট রোলসে বলছিল তাই উইথাউট দিলাম। তারপর বাকি অংশ যেভাবে আছে একদম সেভাবে বসিয়ে দিবা। বুঝতে পারছো? ওকে, এখন পরের সেন্টেন্সটি দেখো। পরের যে সেন্টেন্সটি, এটা আসছে তোমার ময়মনসিংহ বোর্ড 2024-এ। এখন যেগুলো দেখাবো এগুলো ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছে। তো দেখো, a corrupt person do anything against morality, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো এই যে সেন্টেন্সটা আছে না, এটা কিন্তু একটা রুলসের মধ্যে পড়ে না, যেগুলো রুলস আছে একটা রুলসের মধ্যে পড়ে না। এই যে বক্স ছিল এটার মধ্যে, তো যদি না পড়ে তাহলে আমি তোমাকে শেষে দেখাইছিলাম যে রিলেটিভ প্রোনাউন দিয়ে তোমাকে চেঞ্জ করতে হবে। কি দিয়ে চেঞ্জ করতে হবে, রিলেটিভ প্রোনাউন দিয়ে চেঞ্জ করতে হবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলা, যেমন ধরো ওই যে ডব্লিউএস ওয়ার্ড যেন আছে, হোয়াট, ওয়ার, ওয়েন, উইজ, হুম, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এগুলো দিয়ে আমরা চেঞ্জ করবো। দেখো এখন কি করব, যেহেতু কমপ্লেক্স করতে হবে দুইটা সেন্টেন্স বানাতে হবে। তো লিখবো এ করুপ্ট পারসন, এ পারসন, এভাবে আমরা লিখতে পারি যে এ পারসন একটা ব্যক্তি, একটা ব্যক্তি। হু জেনে, যদি ব্যক্তি থাকে তাহলে কি ইউজ করতে হবে, হু। যদি বস্তু থাকে তাহলে ইউজ করতে হবে উইজ কিংবা দ্যাট ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে এ পারসন একজন ব্যক্তি, হু জেনে ইজ করুপ্ট ক্যান ডু এনিথিং এগেইনস্ট মরালিটি। তোমরা কি বুঝতে পারছো, আমরা এই মানুষটা দিয়ে প্রশ্ন করে ফেললাম। ঠিক আছে, এ পারসন একটি ব্যক্তি, হু অর্থ যিনি অর্থ কি যিনি, ইজ কি দিবা, ইজ করুপ্ট ক্যান ডু এনিথিং এগেইনস্ট মরালিটি। বুঝতে পারছো ভাইয়া? তো কি করতে হবে, এগুলো বেশি বেশি তোমার থেকে প্র্যাকটিস করতে হবে। আর কিছু কিছু অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝলেও কিন্তু একদম হবে না। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা অর্থ এই কারণে সুন্দরভাবে লিখে রাখছি, তোমার অর্থগুলো আগে দেখবা, অর্থটা কিছুটা বুঝবা, তারপর এগুলো চেঞ্জ করবা। আর বেশি বেশি প্র্যাকটিস করলে এগুলো এমনিতেই পারা যাবে। ওকে, এখন দেখো পরের সেন্টেন্সটি দেখো। কি বলছে এখানে, দো উই হ্যাভ স্টেট লস উই আর স্টিল এফেক্টেড বাই দিস সিভিল। কি করতে হবে, এটাকে আমাকে কম্পাউন্ডে চেঞ্জ করতে হবে। তো কম্পাউন্ডে যদি আমি চেঞ্জ করি, এটা কিন্তু রোল 3 দিয়ে যায়, দো বা অলদো। এর আগে আমি একটা সেন্টেন্স তোমাদেরকে এই সেম ভাবে দেখাইছিলাম। তো আমরা কি করব, দো বা অলদো যেহেতু একটি কমপ্লেক্সের সিম্বল, এটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে বাকি অংশ লিখবো উই হ্যাভ স্টেট লস। তো
তো লিখলাম উই হ্যাভ স্টেটলেস, কমার বদলে কি দিব, বার দিব। আমাদের রুলসে কিন্তু বলছিল দো অথবা অলদোকে যদি আমি কম্পাউন্ডে চেঞ্জ করি তাহলে বার দিতে হয়। তারপরে যা আছে তা একদম সুন্দরভাবে লিখে দিবা, একদম সেম, কোনো চেঞ্জ নাই। বুঝতে পারছো? খুবই ইজি। পরেরটা দেখো 7, এগুলো কিন্তু এর আগে যে বোর্ড বলছিলাম ঢাকা বোর্ড না কি বোর্ড জানি, এটার মধ্যে আসছে। ময়মনসিংহ বোর্ড 2024 সালে এগুলো আসছে প্রশ্নগুলো। এখন দেখো উই হ্যাভ দ্যাট, উই হোপ, আমরা আশা করি, দ্যাট যে বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল, বাংলাদেশ এই দুষ্ট প্রবণতা থেকে মুক্তি পাবে। কিসে চেঞ্জ করতে হবে, সিম্পলে চেঞ্জ করতে হবে, সিম্পল সেন্টেন্সে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো দেখো কি লিখতে পারি আমরা, অর্থ অনুসারে এগুলো চেঞ্জ করতে পারি। যেমন ধরো হোপফুলি, আমরা আশা করি কিংবা আশাবাদী, বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল, বাংলাদেশ এই দুষ্ট প্রবণতা থেকে মুক্ত পাবে। যেহেতু সিম্পল করতে হবে তোমাকে একটি সেন্টেন্স বানাতে হবে। কয়টি সেন্টেন্স বানাতে হবে, একটি সেন্টেন্স বানাতে হবে। ওই একটি এই দ্যাট দিয়ে কিন্তু এটাকে কমপ্লেক্সে ছিল, এটা কি ছিল, এটা ছিল কমপ্লেক্সে ছিল। সো এই দ্যাটটা আমাকে উঠাইতে হবে। তো দ্যাটটা বাদ দিয়ে আমি যদি হোপের সাথে অ্যালয় লাগাই দিই, হোপফুলি, হোপফুলি মানে আশাবাদী, বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস ইভিল। তো দ্যাট উঠাই দিলাম, তার মানে কমপ্লেক্স থেকে সেটা সিম্পলে চলে আসলো, সিম্পল সেন্টেন্সে চলে আসলো। তো বুঝতে পারছো আশা করি। পরের সেন্টেন্সটি দেখো, পরেরটি আসছে কি রাজশাহী বোর্ড 2024 সালে। পরে এখন যেগুলো দেখাবো এগুলো রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। ইট মেন সোর্স ইজ দ্য রেন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস, লেকস অ্যান্ড রিভার্স। তো দেখো এখানে এর আগে কিন্তু আরো অনেকগুলো কোয়েশ্চেন ছিল যেগুলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি এগুলো বলছিল। সো এগুলা তো আমরা করবো না, তাই এখানে ইটস বুঝাইছে। ইটস বলতে কি বুঝাইছে, এখানে ও তোমার বৃষ্টিপাতকে বুঝাইছে। ঠিক আছে, ইট মেন সোর্স ইজ দ্য রেন দ্যাট ক্রিয়েটস স্ট্রিমস, লেক অ্যান্ড রিভার। কম্পাউন্ডে চেঞ্জ করতে হবে। তো আসছে কোন সেন্টেন্সের মধ্যে, আসছে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে চেঞ্জ করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে। তো আমরা দুইটা সেন্টেন্স বানাতে হবে। প্রথমে আমরা কি লিখবো, রেন ইজ ইটস মেইন সোর্স, মানে বৃষ্টি এটার প্রধান উৎস, বৃষ্টি এটার প্রধান উৎস। তোমরা এইভাবে লিখতে পারো যে রেন ইজ ইটস মেইন সোর্স, বৃষ্টি এটার প্রধান উৎস। তারপর আমরা দ্যাটের বদলে অ্যান্ড দিয়ে দিব, এবং এবং ইট ক্রিয়েটস স্ট্রিমস, লেকস অ্যান্ড রিভার, এবং এটা সৃষ্টি করে, কিসের সৃষ্টি করে, ঝর্ণা, হ্রদ এবং নদীর সৃষ্টি করে। বুঝতে পারছো তোমরা? এখানে কিন্তু আমি দুইটি সেন্টেন্স বানাইছি। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে ভাইয়া অর্থ ইউজ করতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে অর্থ বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো এটা কিন্তু কিছুটা অর্থ অনুসারে গেছে, দুইটা সেন্টেন্স আলাদা আমরা করে বলছি। যে ইট মেইন সোর্স ইজ দ্য রেন, এটার প্রধান উৎস হলো বৃষ্টি। তো আমরা বলতে পারি যে বৃষ্টি এটার প্রধান উৎস, এবং এটি, এটি বলতে কি বোঝায়, ওই যে বৃষ্টিকে বুঝাইছে। অ্যান্ড অ্যান্ড এবং ইট ক্রিয়েটস, এটা সৃষ্টি করে, কি করে, সৃষ্টি করে, স্ট্রিমস অর্থ কি, ঝর্ণা, লেক, হ্রদ অ্যান্ড রিভার্স এবং নদী। তো জাস্ট এন্ডের জায়গায়, দ্যাটের জায়গায় এন্ড দিবা, আর প্রথম সেন্টেন্সটা একটু সাদায় লিখে দিবা যাতে এই সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে। বুঝতে পারছো? ওকে, পরের সেন্টেন্সটি দেখো। পরেরটি কি বলছে যে উই হ্যাভ এ রেন ডিউরিং দ্য মনসুন। কমপ্লেক্স করতে হবে, 4 নাম্বার রুলসে কিন্তু এটা পড়ে। তো দেখো এখন তোমরা, এটা আছে কিন্তু সিম্পল সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, বারবার হয়তো আইএনজি যদি থাকে, জিরান থাকবে। তো জিরান যদি থাকে তো কোন সেন্টেন্স আছে, এটা কিন্তু রোল সাইডের মধ্যে পড়ে। আমাকে চেঞ্জ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে। তো কমপ্লেক্সে চেঞ্জ করতে গেলে ডিউরিং এর বদল জায়গায় আমরা কি দেব, ওয়েন দিব। তো কি লিখবো, যে উই হ্যাভ রেন মানে বৃষ্টি হয়। হ্যাঁ, ওয়েন যখন, ইট ইজ দ্য মনসুন যখন সময়, এটা কি বর্ষাকাল, এটা যখন বর্ষাকাল তখন সময় বৃষ্টি হয়। তোমরা কি বুঝতে পারছো? ওই যে মনসুন আছে না, এটা দিয়ে আমরা আরেকটা সেন্টেন্স ক্রিয়েট করবো যে ইট ইজ দ্য মনসুন যখন সময় বর্ষাকাল তখন বৃষ্টি হয়। ওয়েন দিয়া এই সময় যেহেতু বুঝাইছে তাই আমরা ওয়েন ইউজ করছি। বুঝছো? ওকে, পরের সেন্টেন্সটা দেখো। 10 নম্বর সেন্টেন্সটি কি বলছে দেখো, ক্রপস আর ড্যামেজ। কমপ্লেক্স করতে হবে। এইভাবে কিন্তু আমি এর আগের যে একটা ক্লাস দিয়েছিলাম ওই ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম যে এটার চেঞ্জটা কিভাবে হবে। দেখো ক্রপস আর ড্যামেজ, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড দিয়ে দুইটা সেন্টেন্স বানাতে হবে, যেহেতু আমাকে কমপ্লেক্স করছে, বানাতে বলছে। তো আমরা কি করবো, রিলেটিভ প্রোনাউন দিয়ে চেঞ্জ করতে হবে। এগুলো কিন্তু বক্সের কোনো একটা প্রোনাউন দিয়েও সেটা যাবে না। তো এখন কি করব, যে ইট ইজ ক্রপস, এটা হচ্ছে কি শস্য, ইট ইজ ক্রপস এটা হচ্ছে শস্য, দ্যাট আর ড্যামেজ যেটা কি হয়, নষ্ট হয়। ঠিক আছে,
ফসল নষ্ট হয়, যেটা ড্যামেজ, যেটা নষ্ট হয়। ঠিক আছে, তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা পারবা। আর কিছু কিছু অর্থ তোমাদেরকে বুঝতে হবে, একদম যে টোটালি তুমি একটা বক্স আমি দিয়ে দিলাম আর সেটা থেকে তুমি করে ফেললা, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এতই যদি সহজ হইতো তাহলে সবাই তো A+ চাইতো, তাই না? তো কিছুটা তো কঠিন হবে, একটু ধৈর্য নিয়ে আমার সাথে থাকো। ইংরেজি এবং গণিতের যা আছে সব কিছু আমি তোমাদেরকে কভার করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, পরের সেন্টেন্সটি দেখো। When a man makes a journey by train, he can enjoy natural scenery. সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তো আছে কোন সেন্টেন্সে? আছে হচ্ছে কমপ্লেক্সে। কিভাবে বুঝলাম? দুইটা আলাদা আলাদা সেন্টেন্স আছে, আর ওয়েন আছে প্রথমে, সো এই কারণে বুঝলাম সেটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আছে। চেঞ্জ করতে হবে সিম্পল সেন্টেন্সে, রোল সাইডের মধ্যে সেটা পড়ে। তো দেখো, যদি ওয়েন থাকে তাহলে কি বলছিলাম যে বাই প্লাস জিরান হবে। বাই প্লাস জিরান বলতে কি? ভার্বের সাথে আইএনজি। এটা কিন্তু অনেকে মিসিং করে যে জিরান বলতে কি? ভার্বের সাথে আইএনজি। তো দিলাম বাই মে, কিন্তু ভার্ব কোনটা? আমাকে তো এটা দেওয়া থাকবে প্রশ্ন। তো ভার্ব কোনটি? এই যে সাবজেক্ট, এটার পরে যে ওয়ার্ডটা থাকবে এটা হচ্ছে ভার্ব। তো মেক্স হচ্ছে ভার্ব। তো এখানে মেকের সাথে কি লাগাবো আমরা? আইএনজি। তো বাই মেকিং, তারপরে অংশ দিব এ জার্নি বাই ট্রেন। বাই মেকিং এ জার্নি বাই ট্রেন কিসে চেঞ্জ করতে হচ্ছে আমরা? সিম্পল হয়, তার মানে অবশ্যই একটি সাবজেক্ট থাকতে হবে। কয়টি সাবজেক্ট থাকবে ভাইয়া? একটি সাবজেক্ট থাকবে। ঠিক আছে, তো কি লিখবো? বাই মেকিং এ জার্নি বাই ট্রেন, তারপর একটা সাবজেক্ট দিয়ে দিব এ ম্যান ক্যান এনজয় ন্যাচারাল সিনারি। ওই যে এখানে হি ছিল, কিন্তু এখানে কি ছিল? হি। তো বলতে পারো যে ভাই আমি এখানে হি ইউজ করি, এ ম্যান না ইউজ করি। তো দেখো, আমরা প্রনাউন কখন সময় ইউজ করি? যখন সময় কোনো একটা সেন্টেন্সের মধ্যে প্রথম একটি নাউন দেওয়া থাকে, তারপরে ওই নাউনের প্রনাউন ফর্ম ইউজ করি। তো এই সেন্টেন্সের প্রথমে, আগে যে সেন্টেন্সটা ছিল এখানে কিন্তু প্রথমে নাউন ছিল, এ ম্যান নাউন ছিল না, এ ম্যান নাউন ছিল, তাই আমরা এখানে হি ইউজ করছিলাম। তো এখন যে আমরা চেঞ্জ করে আনছি, এখানে কি প্রথমে কোনো নাউন আছে, মানে এ ম্যান আছে? নাই, যেহেতু নাই তার মানে এখানে আমরা হি ইউজ করলে হবে না, এ ম্যান ইউজ করতে হবে। ডিরেক্ট আমাকে বোঝাতে হবে কাকে নিয়ে আমি কথা বলতেছি। ঠিক আছে, বুঝতে পারছো? পরের সেন্টেন্সটা দেখো, 12 নম্বর। পিপল লাইক ইট এজ ইট ইজ চিপ। তো এটি সস্তা হওয়ার কারণে মানুষ এটি পছন্দ করে। কম্পাউন্ডে চেঞ্জ করতে হবে, তার মানে দুইটা সেন্টেন্স বানাতে হবে, দুইটি সেন্টেন্স বানাতে হবে। দেখো, তো আমরা দুইটা সেন্টেন্স কিভাবে বানাতে পারি? যে এটা সস্তা এবং মানুষ এটা পছন্দ করে, এটা সস্তা এবং মানুষ এটা পছন্দ করে, তাই মানুষ এটা পছন্দ করে। তো আমরা কি দিতে পারি? যে এটা সস্তা, ওই যে চিপ, এটা দিয়ে আমি একটা সেন্টেন্স আগে বানাতে পারি যে ইট ইজ চিপ, এটা সস্তা, অ্যান্ড সো, এবং পিপল লাইক ইট, এবং মানুষ এটা পছন্দ করে। এই যে দুইটা সেন্টেন্স আলাদা আলাদা করে ফেললাম, তাহলে কম্পাউন্ড হয়ে গেল। দুইটার কিন্তু আলাদা আলাদা অর্থ থাকতে হবে, একটা একটার উপর ডিপেন্ড করতে পারবে না। ঠিক আছে, এটা শেষ। পরের সেন্টেন্সটা দেখো, 13 নম্বরে কি বলছে? যে বলছে দেয়ার আর ক্লাস distinctions in a train and people can buy tickets of various classes. কম্পাউন্ডে চেঞ্জ করতে হবে। তো দেখো, কম্পাউন্ড কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে। আছে কোন সেন্টেন্সে? আছে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে। বুঝবো কিভাবে? এখানে কিন্তু একটা এন্ড আছে, যেহেতু এখানে এন্ড আছে তার মানে এটা আছে কোন সেন্টেন্সে? কম্পাউন্ডে। কমপ্লেক্সে চেঞ্জ করব। কমপ্লেক্সে চেঞ্জ করতে গেলে আমাকে দুইটা সেন্টেন্স বানাতে হবে এবং একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সের উপর নির্ভর করাতে হবে। তো দেখো, এখন আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু, এজ অর্থ কি? যেহেতু দেয়ার আর ক্লাস ডিস্টিংশন ইন আ ট্রেন। ঠিক আছে, যেহেতু ট্রেনের মধ্যে পার্থক্য রয়েছে, ট্রেনের মধ্যে কি রয়েছে? পার্থক্য রয়েছে, শ্রেণীর পার্থক্য রয়েছে। পিপল ক্যান বাই টিকেট অফ ভেরিয়াস ক্লাসেস। মানুষ ভিন্ন শ্রেণীর টিকিট কিনতে পারে, মানুষ ভিন্ন শ্রেণীর টিকিট কিনতে পারে। তো দেখো, এখানে একটা সেন্টেন্স কিন্তু আরেকটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে, তার মানে সেটা হচ্ছে কি? কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, পরের সেন্টেন্সটি দেখো, উই ড্রিঙ্ক ওয়াটার টু সেফটি আওয়ার ট্রাস্ট। কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে। আমরা পিপাসা মেটাতে পানি পান করি। তো কমপ্লেক্সে চেঞ্জ করতে গেলে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স বানাতে হবে। তো আমরা কি করব? উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। এটার কিন্তু একটা স্ট্রাকচার ছিল যে টু থাকে, তাহলে সোদের দিয়ে কমপ্লেক্স করতে হয়। তোমরা দেখো কোন রুলসের মধ্যে পড়ে। তো এই টু এর বদলে আমরা কি দিব? এখানে সোদের দিব। উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি, সোদের, যাতে, যেহেতু কমপ্লেক্স করবো আমরা কিন্তু আরেকটা সাবজেক্ট দিতে হবে। তো এইখানে যে সাবজেক্টটি ছিল এখানে সেম সাবজেক্টটি বসবে, যাতে আমরা ক্যান স্যাটিসফাই আওয়ার ট্রাস্ট, যাতে আমরা আমাদের পিপাসা মেটাতে পারি। তো এখানে ক্যান হলো, আগে একটা সেন্টেন্স আমি বলেছিলাম, যদি সেন্টেন্সটা যদি সো দ্যাট কোনো একটা সেন্টেন্সে ইউজ করা হয় তাহলে ক্যান অথবা কুড দিতে হয়। এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান দেবা, আর এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকলে কুড দেবা।
এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, ভার্বে বি ওয়ান আছে, তাই এখানে কি হয়েছে ক্যান হয়েছে, ক্যান স্যাটিসফাই আওয়ার ট্রাস্ট। বুঝতে পারছো ভাইয়া? পরের সেন্টেন্সটি দেখো 15 নম্বরটি। 15 নম্বরে কি বলছি, ইফ উই থ্রু ওয়েস্টেজ অ্যান্ড ডার্ট ইনটু ওয়াটার উই মেক ইট পলিউটেড। রুলস হয়ে পড়ে আমাদেরকে সিম্পল এটাকে চেঞ্জ করতে হবে। তো দেখো, যদি আমরা পানিতে ময়লা আবর্জনা ফেলি তবে আমরা এটিকে দূষিত করি। তো আমরা কি করতে হবে, যেহেতু এখানে এন্ড আছে, ইফ দিয়ে শুরু না, বাক্যটা কি দিয়ে শুরু, ইফ দিয়ে শুরু আছে। কোন সেন্টেন্স এটা, কমপ্লেক্স সেন্টেন্সে আছে, আমাকে কম্পাউন্ড সিম্পলে চেঞ্জ করতে হবে। তো ইফ যদি থাকে আমরা জানি কি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি দিতে হয়। তো ভার্ব কোনটি, উই যে সাবজেক্ট, উইর পরে হচ্ছে থ্রু এর হচ্ছে পার। তো বাই দিলাম, দেওয়ার পরে থ্রু এর সাথে আইএনজি দিলাম, বাই থ্রুইং ওয়েস্টেজ অ্যান্ড ডার্ট ইনটু ওয়াটার। যা আছে সেম লিখে দিবা, কোনো চেঞ্জ হবে না এখানে, ঠিক আছে। জাস্ট কি দিবা, ইফ উঠাই দিবা। ইফ তো কমপ্লেক্সের সিম্বল, আমি সিম্পলে চেঞ্জ করবো, তার মানে কমপ্লেক্সের কোনো সিম্বল রাখা যাবে না, ইফ বাদ। তারপরে কি দিতে হবে, যেহেতু ইফ ছিল তার মানে বাই প্লাস জিরান দিতে হবে। জিরান বলতে কি, ভার্বের সাথে আইএনজি, ওই যে ভার্ব এটা, এটাতে আইএনজি দিলাম, দেওয়ার পরে বাকি অংশ যেভাবে আছে একদম সেম সুন্দরভাবে লিখে দিলাম। তো আমাদের এটা সিম্পলে চলে আসলো, ওই যে একটা সাবজেক্ট হচ্ছে এবং একটা ফাইনাইট ভার্ব হয়েছে, একটা ভার্ব হয়েছে, তার মানে সেটা কি, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো? ওকে, পরের সেন্টেন্সটি দেখো, বুঝানো অনেক কষ্ট রে। কি বলছি যে ওয়েন এ স্টুডেন্ট, এগুলা কিন্তু কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে। আমি কিন্তু ভিডিওটা অনেকটা লং হইতেছে, সো তোমাদের জন্য অনেক উপকার আসতেছে। তোমরা এগুলো ভালোভাবে শেষ করো, শেষ করার পরে তোমাদের যে গাইড বই আছে সেখান থেকে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, দেখবা দেন 100%-এর মাঝে 90%, 80% তোমরা পারতেছো এই ভিডিওটি দেখার পরে। আর এরপরে যদি তোমাদের ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা যে ভাইয়া এগুলো আমার এখনো ক্লিয়ার নাই, পারি না। তাহলে তোমাদের জন্য আরও একটি লং ভিডিও দিব, সেখানে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের সলিউশন দেখাই দিব। তো দেখো, কুমিল্লা বোর্ড 2024 সালে এগুলো আসে। When a student gets the question paper, he should read it attentively. যখন একজন শিক্ষার্থী প্রশ্নপত্র পায় সে মনোযোগ দিয়ে পড়া উচিত। তো আমরা কি করব, দুইটা সেন্টেন্স আছে না, আলাদা আলাদা। ওয়েন আছে, ওয়েন ওই যে এটা একটা রুলসে পড়ে, তোমরা দেখো খাতায় যে লিখে রাখছিলা এখানে দেখো। ওয়েন যদি থাকে তাহলে আফটার, এখানে কিন্তু কিছুটা অর্থ তোমাদেরকে বুঝতে হবে। দেখো, যখন একজন শিক্ষার্থী প্রশ্নপত্র পায় সে মনোযোগ দিয়ে পড়া উচিত। তো আমরা কি বলতে পারি, যেহেতু আমি এটাকে সিম্বলে চেঞ্জ করব, তো প্রশ্নপত্র পাওয়ার পরে একজন শিক্ষার্থীকে এটাকে মনোযোগ দিয়ে পড়া উচিত, এভাবে বলতে পারি না? তো এইভাবে আমি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে নেব। তো আফটার গেটিং, বারবার আইনজি দিবা, আফটার গেটিং দ্য কোয়েশ্চন পেপার, প্রশ্নপত্র পাওয়ার পরে, এই স্টুডেন্ট একজন ছাত্র, ওই যে আগে এখানে কিন্তু হি ছিল, তো এখানে হি না দিয়ে আমি এখানে কি দিব, এই স্টুডেন্ট। কেন হি দিব না, কারণ এই সেন্টেন্সে কিন্তু আমি এই স্টুডেন্ট ইউজ করি নাই। তো প্রনাউন ফর্ম তখন ইউজ হয় যখন সময় প্রথম নাউন ইউজ করা থাকে, তারপর প্রনাউন ইউজ হয়। তবে এই সেন্টেন্সের মধ্যে কি নাউন ইউজ হয়েছে, হয় নাই। যেহেতু হয় নাই, তার মানে আমার এই নাউনটা নিয়ে এখানে বসাতে হবে। এ স্টুডেন্ট একটা ছাত্র শুড রিড ইট অ্যাটেন্টিভলি, শেষ, একদম সেম হয়েছে। তো কিছু কিছু অর্থ তোমাকে বুঝতে হবে যে প্রশ্নপত্র পাওয়ার পরে একটা ছাত্র এটাকে ভালোভাবে পড়া উচিত। তো সিম্পলে চলে আসবে। তার মানে একটা সেন্টেন্স দিয়ে তোমাকে এগুলো চিন্তা করতে হবে, কিছু কিছু তোমার অর্থ বুঝেও চেঞ্জ করতে পারবা। আর যদি অর্থ বুঝে তাহলে কোনো রুলসই লাগবে না, এমনি চেঞ্জ করা যায়। দেখো, এই স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোয়েশ্চন টু ডু গুড ইন দ্য এক্সাম। কমপ্লেক্স করতে হবে, বা পরীক্ষা ভালো করতে একজন শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত। তো কমপ্লেক্স সেন্টেন্সে যখন আমরা চেঞ্জ করব, এখানে কি করতে হবে, আলাদা আলাদা দুইটি সেন্টেন্স বানাতে হবে, ঠিক আছে। আর সেকেন্ড সেন্টেন্সে সিম্পল সেন্টেন্সে, তো দেখো আমরা আলাদা দুটি সেন্টেন্স বানাই। এ স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোয়েশ্চন, সব প্রশ্নের উত্তর করা উচিত। তারপরে দেখো এখানে একটা টু আছে, কি আছে, এখানে একটা টু আছে। তো তোমাকে কি বলছিলাম, যে টু থাকে তাহলে কি ইউজ করবা, সো দ্যাট। একটা রুলস আছে, দেখো তোমাদের এরকম একটা রুলস আছে, যদি টু থাকে তাহলে কি ইউজ করবা, যে নিব কমপ্লেক্সে নিতে গেলে সো দ্যাট ইউজ করতে হবে। তো সো দ্যাট যদি ইউজ করি আমাকে একটা সাবজেক্ট দিতে হবে। তো সাবজেক্ট প্রথমে কি ছিল, এই স্টুডেন্ট। তো এই স্টুডেন্ট তো একবার লিখছি, এখানে কি আবার লেখা যাবে, লেখা যাবে না। এই স্টুডেন্টের প্রোনাউন ফর্ম লেখা যাবে। তো এই স্টুডেন্টের প্রোনাউন ফর্ম কি, হি। তো কি লিখবো, হি। সো দ্যাট থাকলে কেন অথবা কোড দিতে হয়। দুই তিনটি সেন্টেন্স ইতিমধ্যে সেম চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ, আবার কিন্তু রিপিট করতেছে, এগুলাই রিপিট করতেছে। হি ক্যান ডু গুড ইন দ্য এক্সাম, সে পরীক্ষা ভালো করতে পারে। এইটা শেষ, খুব শীঘ্রই আমি আজকে ক্লাসটি শেষ করব। তো তোমরা দেখতে থাকো। পরের সেন্টেন্সটি, ইফ এ স্টুডেন্ট আনসার অল দ্য কোয়েশ্চন কারেক্টলি হি উইল গেট গুড মার্কস।
রুলস হয়ে পড়ে সিম্পল করতে হবে। যদি একজন শিক্ষার্থী সব প্রশ্নের সঠিকভাবে উত্তর দেয় সে ভালো নম্বর পাবে। তো কি করতে হবে, এটাকে সিম্পলে চেঞ্জ করতে হবে। দেখো আমরা কি করব, ইফ যদি থাকে তাহলে বাই দিয়ে বারবার আইএনজি দিতে হয়, আগেও তোমাদেরকে বুঝাইছিলাম এটা। তো বাই দিলাম, ভার্ব কোনটি, ওই যে এ স্টুডেন্ট এর পরের ওয়ার্ডটি, সাবজেক্টের পরে ভার্ব হচ্ছে এটা আনসার। তো আনসারের সাথে আইএনজি লাগাবো। তো বাই আনসারিং অল দ্য কোয়েশ্চনস কারেক্টলি, এখান থেকে একদম সেম কিন্তু আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি করব, যে এখানে কিন্তু সাবজেক্ট ছিল তাই আমি এখানে হি দিলাম। এখানে কি আমি সাবজেক্ট লিখছি? না, এখানে কোনো সাবজেক্ট লিখি নাই। যেহেতু লিখি নাই তার মানে এখানে হি দেওয়া যাবে না। এই সেন্টেন্সটা আমি কাকে উদ্দেশ্য করে বলতেছি, একটা ছাত্রকে উদ্দেশ্য করে বলতেছি, তাই এখানে এ স্টুডেন্ট লিখতে হবে, লেখা বাকি অংশ দিবা, মানে হি লিখতে পারবা না আর কি। ইতিমধ্যে তোমাদেরকে 2-3টা সেন্টেন্স সেম আমি বুঝাইছি, তোমরা কি একটু উপলব্ধি করতে পারতেছো? আগেরগুলো কিন্তু আবার রিপিট হচ্ছে, মানে সেম স্ট্রাকচার রিপিট হচ্ছে। তার মানে যদি 50-60টা তোমরা এভাবে পড়াই আমি তোমাদের কি মনে হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আর কোনো সমস্যা থাকবে না? হতেই পারে না। সো আমি তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের উপর যে 4টা ভিডিও দিব, এই 4টা ভিডিওর জন্য একটা প্লেলিস্ট তৈরি করা আছে, আর ওই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে। এই 4টা ভিডিও যদি তোমরা ভালোভাবে দেখতে পারো তাহলে সিম্পল কমপ্লেক্সে 10 আউট অফ 10 পাইবা, 100% গ্যারান্টি দিয়ে বলছি। শুধু যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শুধু তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আমি পড়াইতেছি এমন না, ইংরেজি গণিতের যা আছে সব আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। সো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তুমি পেয়ে যাও। এখন দেখো পরের সেন্টেন্সটি দেখো, 20 নাম্বার কি বলছে, যে ইট ইজ আ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন দিয়ে চেঞ্জ করতে হবে। আগের যেগুলো আমি দেখাইছিলাম বক্স আকারে, এই বক্সের মধ্যে কিন্তু এটা পড়ে না, রিলেটিভ প্রোনাউন দিয়ে চেঞ্জ করতে হবে। এটি একটি দ্রুত তথ্য প্রেরণ পদ্ধতি। তো আমরা কি লিখতে পারি, যে 2টা আলাদা আলাদা সেন্টেন্স দিয়ে এটাকে আমরা চেঞ্জ করব। যেহেতু ইট ইজ আ স্পিডি ট্রান্সমিটিং, ইট বলছে তার পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তো বস্তুবাচক বুঝাইছে, যদি ব্যক্তি বুঝাইতো তাহলে হি হইতো, বস্তুবাচক বুঝাইছে, যেহেতু বস্তুবাচক বুঝাইছে তো আমরা উইজ কিংবা দ্যাট দিব। কি দিব? উইজ কিংবা দ্যাট দিব। দিয়ে 2টা সেন্টেন্সকে আলাদা করতে হবে, 2টা সেন্টেন্স বানাতে হবে। তো আমরা কি লিখবো, ইট ইজ এ স্পিডি সিস্টেম। স্পিডি সিস্টেম এটা একটা দ্রুতগামী পদ্ধতি। উইজ কিংবা দ্যাট যেটা ট্রান্সমিট ইনফরমেশন, যেটা তথ্য প্রেরণ করে, আবার দেখো এইটা একটা দ্রুতগামী পদ্ধতি যেটা বা যে তথ্য প্রেরণ করে। বুঝতে পারছো? খুবই ইজি। যদি তুমি কিছুটা অর্থ বুঝতে পারো তাহলে তোমার কাছে একদম ইজি লাগবে। কিছু অর্থ বুঝতে হবে, একদম অর্থ ছাড়া কিন্তু হবে না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আর সেন্টেন্সের যে চেঞ্জ আমি তোমাদেরকে করাইছিলাম, যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই রিয়েলাইজ করতে পারবা ওই ভিডিওটিতে কিন্তু আমি একবারও অর্থ ইউজ করি নাই, কারণ যেখানে যেটা লাগে সেটা তোমাকে মানতে হবে, মানা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে। তো দেখো এখন 22 নম্বর প্রশ্নটি দেখো, এ ম্যান হ্যাজ অ্যান ইন্টারনেট কানেকশন অ্যান্ড গেটস আ লিঙ্ক সুন। এটা কিছু চেঞ্জ করতে হবে, সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। আছে কম্পাউন্ডে, যেহেতু এন্ড আছে 2টা সেন্টেন্স যুক্ত করছে, তার মানে আমাকে সিম্পলে চেঞ্জ করতে হবে। আছে হচ্ছে কম্পাউন্ডে। তো দেখো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, যেহেতু একটা সেন্টেন্স বানাতে হবে আমরা এভাবে লিখতে পারি যে হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন পেয়ে, ইন্টারনেট সংযোগ পেয়ে এ ম্যান গেটস আ লিঙ্ক সুন, একটা মানুষ দ্রুত লিঙ্ক পায়। এভাবে লেখা যায়, কিংবা তুমি অর্থ বুঝে এভাবেও লিখতে পারো যে এ ম্যান হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন গেট আ লিঙ্ক সুন, একটা মানুষ ইন্টারনেট কানেকশন করে কি পায়, তাড়াতাড়ি লিঙ্ক পায়। বুঝতে পারছো? 2ভাবে এটাকে চেঞ্জ করা, যে কোনোভাবে। সো যদি অর্থ বুঝো তোমার মতো করে তুমি সেটাকে সিম্পলে নিয়ে আসলেই হলো। একটা সাবজেক্ট একটা ভার্ব হতে হবে, ঠিক আছে। হলো এটা। পরের সেন্টেন্সটা দেখো 23 নম্বরে কি বলছে, যে many educational institutions are greatly benefited through the use of the internet, মানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহার করে প্রচুর উপকৃত হয়। তো এটাকে আমাকে কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে। কমপ্লেক্সে চেঞ্জ করার জন্য আমি কি করব, এই যে সেন্টেন্সটা আছে এটাকে 2টা ভাগে ভাগ করতে হবে।
যেহেতু দুইটা ভাগে ভাগ করতে হবে কমপ্লেক্সে চেঞ্জ করতে গেলে, আর দুইটার আলাদা আলাদা সাবজেক্ট এবং আলাদা আলাদা ভার্ব হতে হবে। তো দেখো প্রথম আমরা কি লিখবো, প্রথম সাবজেক্টটা দিয়ে সেন্টেন্সটা শুরু করব, যে মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, এটা হচ্ছে প্রথম সাবজেক্ট। তো আমরা লিখলাম মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন আর গ্রেটলি বেনিফিটেড, প্রথম অংশটা লিখে দিলাম। ঠিক আছে, এই যে এখান থেকে প্রথম অংশটা লিখলাম। তারপরে কি লিখবো, থ্রু দ্য ইউজ অফ ইন্টারনেট, মানে ইন্টারনেট ইউজের মাধ্যমে, ইন্টারনেট ইউজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে। তো তুমি কি লিখতে পারো, কেন যেহেতু, তুলনা বাদ দিয়ে লিখতে পারি আমরা যেহেতু, 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 তারপরে একটা সাবজেক্ট দিতে হবে, যেহেতু আমি কমপ্লেক্সে চেঞ্জ করতেছি, যেহেতু দে, তারপরে ভার্বের বি1 দিতে হবে, দে ইউজ ইন্টারনেট, আর যেভাবে আছে সেভাবে সেম লিখে দিবা। ঠিক আছে, দে ইউজ ইন্টারনেট, যেহেতু তারা ইন্টারনেট ব্যবহার করে। শেষ। পরের সেন্টেন্সটা দেখো, কিছু কিছু কিন্তু অর্থ বুঝতে হবে, বারে বারে বলতেছি, অর্থ না ছাড়া, একদম অর্থ ছাড়া সেটা হবে না। ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই এনিথিং ইজিলি উইথাউট গোয়িং টু মার্কেট। কিসে চেঞ্জ করতে হবে, কম্পাউন্ডে চেঞ্জ করতে হবে। তো দেখো এটি গ্রাহকদের বাজারে না গিয়েও সহজে জিনিসপত্র কিনতে সাহায্য করে। এটি কোনটি, এটা হচ্ছে ইন্টারনেট। তো আমরা কি লিখতে পারি, যে ইট হেল্পস দ্য কাস্টমার, এটা কাস্টমারদের সহযোগিতা করে, অ্যান্ড এবং দে ক্যান বাই এনিথিং ইজিলি উইথাউট গোয়িং টু মার্কেট, এবং তারা মার্কেটে না গিয়ে অনেক কিছু কিনতে পারে। অর্থ বুঝে আমরা এভাবে চেঞ্জ করতে পারি, কিংবা এটাকে এভাবে চেঞ্জ করা যায়, যে ইট হেল্পস দ্য কাস্টমার টু বাই এনিথিং ইজিলি, এটা কাস্টমারকে খুব সহজেই কোনো কিছু কিনতে সাহায্য করে, অ্যান্ড এবং ফর দিস, এইটার জন্য দে নিড নট গো টু মার্কেট, তাদের মার্কেটে যাওয়ার প্রয়োজন পড়ে না। বুঝতে পারছো? ইজি কিন্তু যদি তুমি অর্থ বুঝো, কিছু কিছু অর্থ বুঝতে হবে, একদম অর্থ ছাড়া হবে না। তো এটা গেল। পরের সেন্টেন্সটি দেখো, পরেরগুলো আসছে কি বরিশাল বোর্ড 2024 সালে আসছে। ওয়েন ইট ইজ উইন্টার, যখন এটা শীতকাল, দ্য রিভার রিমেইনস ক্লাম অ্যান্ড ট্রাঙ্কুয়াল, সিম্পলে চেঞ্জ করতে হবে, নদী শান্ত ও শান্তশিষ্ট থাকে। তো আমরা কি করব, সিম্পলে যেহেতু চেঞ্জ করব, ওই যে ওয়েনটা আছে, ওয়েন কিন্তু কমপ্লেক্সের সিম্বল, ওয়েনটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে লিখব যে ইন উইন্টার, কিসে, শীতে, ইন উইন্টার, আমরা প্রথম দিয়ে দিব ইন উইন্টার, শীতে, এটাকে আলাদা করে দিলাম। তারপরে যে সেন্টেন্সটা আছে এটা সুন্দরভাবে লিখে দিলাম, সিম্পলে পরিবর্তন হয়ে গেল, একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। বুঝতে পারছো? খুবই সোজা কিন্তু। পরের সেন্টেন্সটি দেখো 26, বাট ডিউরিং দ্য রেইনি, কিন্তু বর্ষাকালে, দ্য রিভার আসুমস এ ট্রেবল শেপ, নদী একটা ভয়াবহ রূপ ধারণ করে। তো এটাকে কম্পাউন্ডে চেঞ্জ করতে হবে, দুইটা সেন্টেন্স বানাতে হবে। তো আমরা বলতে পারি ইট ইজ দ্য রেইনি সিজন, এটা একটা বৃষ্টির দিন, রেইনি সিজন কিংবা বর্ষাকাল, অ্যান্ড এবং দ্য রিভার, যে বাকি অংশ যেভাবে আছে এভাবে লিখে দেবো। ঠিক আছে, প্রথমটা সেন্টেন্স দিয়ে আমরা একটা ভার্ব ইউজ করে সেটাকে আমি সাবজেক্ট এবং ভার্ব ইউজ করে একটাকে একটা সেন্টেন্স বানাই দিলাম, যে ইট ইজ দ্য রেইনি সিজন, এটা হচ্ছে একটা কি রেইনি সিজন মানে বর্ষাকাল। তারপরে অ্যান্ড দ্য রিভার আসুমস এ ট্রেবল শেপ, নদী একটা ভয়াবহ আকৃতি ধারণ করে। শেষ, এটা বুঝতে পারছো? পরের সেন্টেন্সটি দেখো 27, মোটামুটি আমরা শেষের দিকে আসি। As our farmers use its water for irrigation purpose, they can grow plenty of crops. কম্পাউন্ডে চেঞ্জ করতে হবে, যেহেতু কৃষকরা এই পানি সেচের কাজে ব্যবহার করে, তারা প্রচুর ফসল ফলাতে পারে। আমরা যদি এটাকে কম্পাউন্ডে চেঞ্জ করি, দুইটা আলাদা আলাদা সেন্টেন্স বানাতে হবে। আর এজ হচ্ছে কি একটা কমপ্লেক্সের সিম্বল, এটাকে বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে লিখবো আওয়ার ফার্মার্স ইউজ ইটস ওয়াটার ফর ইরিগেশন পারপোজ, লিখলাম। লেখার পরে অ্যান্ড সো দিয়ে বাকি সেন্টেন্সটা লিখে দিবা, তাহলে শেষ। বুঝতে পারছো? বুঝবা, খুবই সোজা। 28 নম্বর প্রশ্নটা দেখো, দ্য রিভার ডিস্ট্রয়েজ দ্য হাউসেস অফ ম্যান বাট ইট ইজ স্টিল ভেরি ইউজফুল টু আস। কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে, অর্থ কি, যে নদীর মানুষের ঘর বাড়ি ধ্বংস করে, কিন্তু এটি কোনো মানুষের জন্য অনেক উপকারী, এটি এখনো মানুষের জন্য অনেক উপকারী। কমপ্লেক্সে চেঞ্জ করতে হবে, আর এটা রিলেটিভ প্রোনাউন, রোল 3-এ পড়ে, রোল 3-এর মধ্যে পড়ে। তো আমরা কি করবো, দেখো বাট আছে না, যেহেতু বাট আছে, এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কিসে চেঞ্জ করতে হবে, কমপ্লেক্সে। তো প্রথম সেন্টেন্সে আমি বাটের বদলে কি ইউজ করবো, দো ইউজ করবো, দো ইউজ করবো। তো দো বা অলদো সবসময় সেন্টেন্সের শুরুতে বসে, আগের ক্লাসে আমি তোমাদেরকে বলছিলাম।
তো এখানে আমরা ফার্স্টে দো দিব, দো দিয়ে বাকি অংশ লিখবো। দো দ্য রিভার ডেস্ট্রয়েস দ্য হাউস অফ ম্যান, লিখলাম। লেখার পরে এটা তো প্রথমে দো লিখলাম, এটা বাদ, এটা যেহেতু কমপ্লেক্সের কম্পাউন্ডের সিম্বল, এটা বাদ দিয়ে বাকি অংশ লিখে দেবা। ইট ইজ স্টিল ভেরি ইউজফুল টু আস। আর যদি দো বা অল দো প্রথমে বসলে এখানে একটা কমা দিতে হবে, কমা না দিলে কিন্তু আবার ভুল হবে। তো এই ছিল 28টি প্রশ্ন, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। যদি তোমরা বুঝে না থাকো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবা যে ভাইয়া কিছু বুঝতে পারছি, 100% বুঝতে পারি নাই, তাহলে আমি তোমাদের জন্য আরও 50 থেকে 60টি প্রশ্ন শুধু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্র্যাকটিস ক্লাস নিয়ে আসবো। আর ওই ক্লাসের লিঙ্ক এই ভিডিওতে দেওয়া থাকবে। সো অবশ্যই কমেন্ট করবা। আর শুধু যে আমরা চেঞ্জিং সেন্টেন্স পড়াইতেছি তা নয়, তোমাদের ইংরেজি সেকেন্ড, ইংরেজি ফার্স্ট এবং গণিতের যত চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার আমরা সম্পূর্ণ করে দিব ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।